নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের নতুন ভিডিও নিয়ে। তোমরা তো মায়ের ভিডিও প্রতিদিনই দেখছো, কিন্তু আজকের ভিডিওতে আমি এমন কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো, যেই কথা শুনে তোমরা যারা ভাবছো কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবে কিন্তু এখনও গিয়ে উঠতে পারোনি, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা তো প্রত্যেকেই জানি বহু পুরনো রোগ, বহু কঠিন রোগ আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে সেরে উঠছে। মায়ের নাম জপ করেই প্রত্যেকটি ভক্ত ভালো হয়ে যাচ্ছে। মায়ের নামে আছে অসীম শক্তি। ক্যান্সারের মতো মরণব্যাধি রোগও নাকি ভালো হয়ে যাচ্ছে। যারা যাচ্ছেন তারা মনের মধ্যে একনিষ্ঠ ভরসা নিয়ে মায়ের মন্দিরে যাচ্ছে। তবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে মঙ্গলা মা প্রচুর কথা ভক্তদের বলে থাকেন। সেই কথাগুলো যদি তোমরা মন দিয়ে না শোনো তাহলে কিন্তু তোমরা ভুল করবে। আজকে মায়ের মন্দিরে যেতে গেলে তার সম্বন্ধে, যে কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে যে মঙ্গলা মা কথাগুলো বলছেন, সেগুলো তোমাদের কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের মন্দিরে গেলাম, পুজো দিয়ে চলে আসলাম, শুধু কিন্তু সেটা নয়। আজকে তার আধ্যাত্মিক কথাগুলো মানুষের মনে চেতনা যোগাবে, তার সাথে প্রত্যেক মানুষের মনে একটা আলাদা সাহস, আলাদা শক্তি যোগাবে। আমি বহুদিন হলো কৃষ্ণকালী মায়ের ভিডিও করছি। প্রথম তোমাদের মতো, অনেকের মতো আমিও কিন্তু বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি এক মন দিয়ে কৃষ্ণকালী মায়ের ভক্ত হয়ে গেছি। কৃষ্ণকালী মাকে কিন্তু আমিও ভালোবাসি, আমিও বিশ্বাস করি। কৃষ্ণকালী মায়ের কাছে কিন্তু প্রত্যেক ভক্তরা একটা আশা নিয়ে যায়, কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে কিন্তু আশা নিয়ে যাওয়া যাবে না। এটা সমস্ত কিছুটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। আমরা প্রত্যেকটা তীর্থস্থানে গেলে মনের মধ্যে একটা আশা নিয়ে যাই তো, যে মা তোমার কাছে এলাম, তোমার কাছে এই জিনিসটার জন্য এলাম, তুমি আশীর্বাদ করো যাতে এই জিনিসটা ভালো হয়। কিন্তু কৃষ্ণকালী মায়ের কাছে সেই রকম কোনো আশা নিয়ে গেলে হবে না। তোমার মনের আশা তোমার মনের মধ্যেই থাক। তুমি কিন্তু গিয়ে মাকে বলবে না যে মা আমি এই আশাটা নিয়ে এলাম, তুমি আমাকে এটা করে দাও, আমি তার বিনিময়ে তোমাকে এটা দেবো। কখনোই এটা বলবে না। সেই রকম তথ্য তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি, যে তুমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে কি চাইবে, কিভাবে চাইবে, কি করবে, আলতা সিঁদুর নিয়ে যাবে কিনা, ধূপ নিয়ে যাবে কিনা, মালা নিয়ে যাবে কিনা, সমস্ত কিছুটা কিন্তু আজকের ভিডিওতে বলবো। তার আগে তোমরা প্রত্যেকটা কথা মঙ্গলা মায়ের মন দিয়ে শোনো। যারা এখনও শোনোনি তারা মন দিয়ে প্রত্যেকটা কথা শোনো। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মাকে মনে প্রাণে ভালোবাসুন, তাহলে জীবনে সব কিছু পাওয়া যায়। যে যাওয়ার জন্য মাকে ভালোবাসেন না, বারবার বলি, আর মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। আর সবসময় বলবো যে তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। একটা কথাই ভক্তদের বলতে চাই, মায়ের কাছে আসেন, মায়ের কাছে বারবার চাওয়ান, ভালোবাসেন, অনেক কিছু পাওয়া যায়, সেটা নিয়ে প্রমাণ হচ্ছে। কারণ আমি এখনো মায়ের কাছে কিছু চাই না। সবাই জানে যে মায়ের মন্দিরে অনেকবার জ্বর গেছে, হ্যাঁ, তারপরে এখনো জ্বর যাচ্ছে, সবাই জানে। কিন্তু আমি সবসময় হ্যাপি, আমি কোনো কিছু মায়ের কাছে চাই না। কারণ জানি মা যেখানে মন্দির হওয়ার সেখানে ঠিক হবে, যেখানে তোমার বসার ইচ্ছা তুমি সেখানেই বসবে, সেটা আমি জানি না। তোমার নিয়তি ছাড়া গাছের একটা পাতা পড়ে না। কৃষ্ণ তিনি কালী, তাই গোবিন্দ যদি তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যার গোটা পৃথিবীতে যান, তিনি যদি কষ্ট করতে পারেন, কারণ বাসুদেবায় নমঃ, মাতা জানকী, ওনার গর্ভে থেকে কিন্তু উনি মানুষ হয়েছে যশোদার কাছে। কারণ ওনার মা বাবা তারপরে জানকী মা কারাগারে বন্দী ছিল। তারপরে সুদা মা স্বয়ং আমার একমাত্র বন্ধু, মালাগুলো একটু নামিয়ে দেবেন, পৌঁছে যাবে দাদা।
মাধ্যমে সবসময় একটা কথা বলি, যেমন কর্ম তেমন ফল। যদি তুমি অকর্ম করো, যদি তুমি কুকর্ম করো, তাহলে আজ না হলেও 5 বছর পর হলেও তোমাকে কুকর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। আর যদি ভালো কর্ম করি, ভালো কর্মের ফল আমি পাবো। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার মাধ্যমে প্রচার করে তিনি বলেছেন যে যেমন কর্ম তেমন ফল। যদি আমি খারাপ কর্ম করি, তাহলে আমাকে অবশ্যই খারাপের ফল ভোগ করতে হবে। যদি আমি ভালো কর্ম করি, অবশ্যই ভালো ফল পাবো। তাই কর্মের উপরে সবকিছু তোমার নির্ভর করে। আমি কেমন কর্ম করলাম, ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বুঝিয়েছেন। তাই সবসময় ভক্তদের বলবো, এই ভিডিওর মাধ্যমে কেউ অকর্ম করবে না, কেউ অসৎ কর্ম করবে না, কেউ কুকর্ম করবে না, কেউ কাউকে অভিশাপ দেবে না, কেউ কাউকে গালাগালি দেবে না। দেয়ার মালিক ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। কারণ যুগে যুগে প্রমাণ হয়ে এসছে যে যেমন অন্যায় করবে তাকে অন্যায় সাজা পেতে হবে। আজকে সে সুখে থাকবে, 2 বছর পর তাকে কিন্তু সেই সাজা তাকে পেতে হবে। তাই আমি যেটুকু কর্ম করব আমি 10 বার ভাববো। তাই সতের পথ কিন্তু খুব কঠিন, সতের পথটা আগলে ধরে থাকো, অসতের পথ কিন্তু খুব ইজি। তাই আমি বলবো ভক্তদের সবসময়, কৃষ্ণকালী মায়ের সন্তানদের বারবার বলবো, কেউ তোমরা কোনো কেউ নয়, কেউ যদি তোমার খারাপ চায়, তুমি ভগবানের কাছে প্রার্থনা চাইবে যে মা তুমি তাকে ভালো রেখো, তুমি তাকে সুস্থ রাখো, তার মধ্যে চেতনা দাও, তুমি কখনো অভিশাপ দেবে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলবেন যে তাহলে তুই যদি করছিস তো তুই কর, তুই করে নে, তাহলে আমার কি দরকার আছে। তাই সবসময় বারবার বলবো, মা ফোনটা বাইরে করো, বাইরে ফোনটা করো, বাইরে ফোনটা করো। কিছু কিছু কথা শুনতেও ইচ্ছা করে না, মানে ওদের ওদের সেই প্রয়োজনটা ফোনটা, যে 10 মিনিট পর করবো কি 20 মিনিট পর করবো। এক হচ্ছে চেতনা চৈতন্য, মন্দিরের মধ্যে ফোন করলে বাইরে গিয়ে ফোন করবে। কারণ কেন মন্দিরের মধ্যে ফোনটা ধরবে, তোমার যদি এমার্জেন্সি কল থাকে বাইরে গিয়ে কল করো। তোমার আজকে আমি ভক্তদের মাধ্যমে এই যে আজকে ভিডিওটা হচ্ছে, সেখানে সবাই যেন কৃষ্ণকালী মায়ের আজকে 10 কোটি সন্তান হয়ে গেছে, তারা শোনে। অনেক ভক্তরা আমার আধ্যাত্মিক কথা শুনতে ভালোবাসেন, সবসময় এক সমস্যা সমস্যা নয়। তাই দেখো, মা কখনো নিজে কখনো আসেন না, মা কাউকে মাধ্যম খুঁজে নেয়। তাই মায়ের কাছে একটা জিনিস চাইতে হয়, মা তুমি আমায় ভক্তি দাও আর চেতনা দাও, চেতনা চৈতন্য। যদি কারোর মধ্যে ভক্তি চলে আসে, সে কিছু চাইবে না, তার সন্তান ভালো থাকলো কি তার স্বামী ভালো থাকলো কি আমি কিছু পেলাম কি কিছু পেলাম না, সেসব হিসাব করবে না। আর যে শুধু চাহিদা ভগবানকে শুধু ইউজ করবে, সে শুধু চেয়েই যাবে চেয়েই যাবে। তাই জন্য তো কিছু পায় না, গোবিন্দ ইচ্ছা করেই দেয় না, গোবিন্দ ইচ্ছা করেই দেয় না। কারণ গোবিন্দও বলছে কাকে দিতে হবে কাকে দিতে হবে না। কারণ আমাদের তো চাওয়ার শেষ নেই, আমরা একটা চাইবো, পূর্ণ হলে আবার একটা চাইবো, আবার চাইবো, আবার চাইবো। তাই আমি বারবার বলি, কিছু চেয়েও না গোবিন্দের কাছে। তোমরা যে মালা আনো, সেই মালাটা ভক্তি ভরে আনো, সেই মালার পিছনে একটা স্বার্থ থাকবে না। মা তোমার জন্য 108টা মালা এনেছি, মা তোমার জন্য 2000টা জবা ফুলের মালা এনেছি। তাই মালার পিছনে একটা স্বার্থ থাকবে না, মালাটাও নিঃস্বার্থ ভাবে দাও, তখনই গোবিন্দ গ্রহণ করে। গোবিন্দ ভালোবাসা নেন, গোবিন্দ কোনো স্বার্থ থাকলে গোবিন্দ ধরা দেন না। তাই কৃষ্ণকালী মা দেখো, গোটা পৃথিবী আছে তো, তাহলে কৃষ্ণকালী মা কেন এই হতভাগিনী, এই গরিব, এই দুস্থ অনাথ এই ঘরেই কেন আশ্রয় নিল। ঘর বলতে বড় টাটা বিল্লা ঘর নয়, ঘর বলতে মনের ঘর। এটাই হচ্ছে তোমার আসল ঘর, এটাই হচ্ছে মনের মন্দির। কেন মা বিরাজমান, মা জানেন যে আমার মঙ্গলা আমাকে কিচ্ছু চাইবে না, মরে গেলেও চাইবে না। কারণ আমি কোনোদিন কিচ্ছু চাওয়াইনি আর চাইবো না। নিজে সবার সঙ্গে তাহলে আমার আলাদাটা কি রইল। তাই মাকে যে এইটুকু ভালোবাসে, না চাইতে মা এতটা দেয়। যেটা তোমরা যে ভুলগুলো করো, সেই ভুলগুলো আমি করতে চাই না। তোমরা যদি বারবার চেয়ে চেয়ে ঘা করো, সেই চাওয়াটা চেও না। কারণ আমি নিজে প্রমাণ, মাকে যদি এইটুকু ভালোবাসা যায়, মা তোমাকে এতটা দেবে। কারণ আজকে যে ভালোবাসার স্থান আমি পেয়েছি, কার জন্য পেয়েছি, এই মায়ের জন্য। মাকে দেখবে আদর করি, আমি খাই, মায়ের পা চিপে দিই, মাকে আলতা পরাই, সিঁদুর পরাই, কিন্তু কোনোদিন ওই পড়াতে পড়াতে মাকে চাওয়াই না।
তোমরা যেটা চাওয়ার আমি মাকে বলি, মা তুমি তোমার সন্তানদের দেখে নিও। শুধু মায়ের কাছে চাইতে হয় চেতনা দাও, আর চৈতন্য দাও, আর ভক্তি দাও। কারণ মা ছোট্ট বাচ্চা রূপে এসেছে। মাকে আঁকলে ধরে রাখার দায়িত্ব আমার, মাকে ভালোবাসার দায়িত্ব আমার। তাই মা কিন্তু সবার, গোটা জগতের মা আমার বলে হয় না। কারণ মা হচ্ছে ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী। মায়ের নামই হচ্ছে জগৎ জননী। তাই আমরা, তাই মা কিন্তু কারো কাছে যাচ্ছে না। আমরা কি করছি? আমরা শুধু ভগবানকে ইউজ করছি, ইউজ করতে শিখে গেছি। আমরা আমরা খুব চালাক হয়ে গেছি। তাই আমরা যখনই মাকে ভোগ নিবেদন করব, মা ওটা করে দিস, তোকে এই ভোগ দেবো, এই ক্ষীর দেবো। তাই জন্য তো আমাদের গোবিন্দ ধরা দেয় না। তাই স্বার্থ থাকলে হবে না, বিনা স্বার্থে গোবিন্দকে ভালোবাসতে হবে। অটোমেটিক তোমার যে ঘাত, দুঃখ, পূরণ, জ্বালা, যন্ত্রণা আছে, গোবিন্দ সব তোমার মুছিয়ে দেবে। আমি নিজে প্রমাণ। কারণ আমি মাকে এইটুকু ভালোবেসেছিলাম, তাই মা এতটা ভালোবাসা দিয়েছে। তাই ভক্তদের বারবার বলি, কিছু চেয়েও না। এক একটা ভক্ত যেমন খুব চাওয়াই না, আমি সত্যি বলছি, খুব উপরে হয়ে যায়, রেগে যায়। এক ভক্ত একটা কথা বলেই যাচ্ছিল আজকে, কালকে হাঁটুই ব্যথা। আমি বলছি মাকে ডাকো, পরীক্ষা দাও, মায়ের সাধনা করো, পরে বসে নাম করো, দেখবে তোমার অটোমেটিক হাঁটু যন্ত্রণা। সে এখান থেকে ওইখানে মানে এক কথা হেজি। আমি বললাম মর মর, তুই হাঁটু যন্ত্রণায় মর। কেন বলেছি কথাটা, কি জন্যে বললাম? তার মানে তুমি যে মায়ের স্থানে এলে, তোমার বিশ্বাস নেই। এই এক কথা বলে কারা কাজ পায় জানো? কারা কাজ পায় আর কারা পায় না। যারা পায় না তাদের মনের মধ্যে অনেক কিন্তু বিরাজমান থাকে, তাই জন্যই তারা পায় না। আর যারা অগাধ বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, মায়ের কাছে আসছি, আসবো, আজ না হলেও 5 বছর পর আমি পাবো, আর তাদেরই কাজটা তাড়াতাড়ি হয়। আর যাদের বিশ্বাস থাকে না, ওই কাজ হয়। ওই যেটা বলেছিলাম, রাখাল বালক, রাখাল বালক গরু চড়াতো রোজ গঙ্গার ধারে। এক সাধু বাবা রোজ গঙ্গা স্নান করতে গিয়ে বলতো, জানো তো, কৃষ্ণ নাম যে ভজন করে, কৃষ্ণকে যে ভালোবাসে, সে অসম্ভবকেও সম্ভব করে দেয়। এই গঙ্গাটাও যদি কেউ ভাবে যে আমি হেঁটে চলে যাব গোবিন্দের নাম করতে করতে, তাহলে কিন্তু সে চলে যাবে। আর সেই রাখাল বালক সেই কথাটা শ্রবণ করেছিল। তাই গোবিন্দ মানে তোমাকে একদম, একটা শিশু কি, একটা শিশু কেমন থাকে? শিশুর মস্তিষ্কে কিচ্ছু থাকে না, তুমি যেমন চাপাবে তেমন। আর আমরা যখন বড় হয় কি হয়? আমরা খুব বদমাস হয়ে যাই। আমরা নিজের চাহিদাগুলো ভগবানের কাছে চাইতে শিখে যাই। আর তখনই গোবিন্দ দেয় না। একবার শিশুকে তুমি বলবে, এটা বলো তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ও তখন নিষ্পাপ মনে জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কিন্তু বাচ্চারা জানে না যে আমার কাছে গোবিন্দের কাছে এগ্রিমেন্ট করে নিতে হয়, আমি বললে চেয়ে নেবো। তাই জন্য দেখবে বাচ্চাগুলো খুব কৃষ্ণকালী মায়ের কৃপা পায়। লক্ষ্য করে দেখবে কেন পাই বলতো? এই জন্য আমার একটা ভরসা, বিশ্বাস। দেখো এই এই যে মাটা না, 1-2 বছর ধরে আসছে এক নাগারে, এক নাগারে। এই মা, ওর দিতে বিশ্বাস কি, ও জানে মায়ের চরণে ফেলে দিচ্ছি, মা এটা করার করবে। কিন্তু ও এসে কোনোদিন আমাকে বলে না যে মা আমার সন্তানকে ভালো করতেই হবে, কৃষ্ণকালী মা ভালো করে দাও, আমি তোমার স্থানে পড়াচ্ছি, ভালো করতে হবে, কিচ্ছু নেই। রাখার হলে গোবিন্দ ঠিক রাখা দিচ্ছে আমার জন্য। কে কতটা ধৈর্য করে আছে। কারণ একটা গাছ লাগালেও দেরি হয় ফুল ফলের সৃষ্টি হতে। তাই আমরা যা চাইবো সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে পেতে পারি না। গোবিন্দ তোমাকে অনেক পরীক্ষা নেবে, অনেক ফেলবে, তোমাকে অনেক চাপ গাবে, অনেক গভীরে ফেলবে। যদি তোমার অগাধ বিশ্বাস থাকে, সেই গভীর থেকেও মা তোমাকে তুলে নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছো? এটাই আমি বোঝাতে চাইছি। তার রাখাল বালক একদিন সে কি করলো, সে বলে সত্যি কৃষ্ণ ভজন করলে আর কৃষ্ণকে ভালো করলে ভালোবাসবে নাকি এই সমুদ্রের উপরে হেঁটে চলে যায় গঙ্গার উপর দিয়ে? রাখাল বালক কানাই আছিস, মানে অগাধ বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে দিয়ে একদম গঙ্গাটা পার হয়ে গেল। সেই দৃশ্যটা কিন্তু এই যে সাধু বলেছিলেন, কথাটা ছড়িয়েছিলেন, সেই সাধু বলছিস রাখাল চলে যাচ্ছে আমিও যাবো। ও যে থেকে কি করলো, ধুতি তুলছে। তোমার, তুমি বললে প্রচার করলে তোমারই বিশ্বাস নেই, তুমি ধুতিটা তুললে আর তুমি ডুবে যাচ্ছ, ডুবে যাবো। ওই যে ওই কি ছিল তোমার মধ্যে, কোশ্চেনটা ছিল, হবে তো কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছি, পাবো তো?
তারপরে তোমার অগাধ বিশ্বাস নেই, সেই জিনিস তো পাও না। আমি যাচ্ছি, হবে, আজ না হলো 5 বছর পর হলো। এটা আমি ভক্তদের বলে বোঝাতে পারি না। আবার অনেক, আমি কোনো সময় এই যে এত ভক্ত আসে, অনেকজন এমন করে চাকরি পাই দেবে, তখন আমার খুব কষ্ট হয়। তখন মাকে বলি, দেখ মা, যার দয়াতে খাচ্ছে, যার দয়াতে বেঁচে আছি, যার দয়াতে আজকে আমাদের পড়ার অভাব নেই, খাওয়ার অভাব নেই, কিন্তু দেখো কেমন কাঁদছে, দেখো নিজের জন্য। দেখো মা, আমাকে দিতেই হবে, মানে একবারে গোবিন্দকে যেন কিনে রেখে দিয়েছে, যেন বিষ্ণুকালী মাকেও কিনে রেখে দিয়েছে, মানে দিতেই হবে। হাকুলি বুকুলি পাওয়ার কি ছটপটানি, কিন্তু আমি একবার দেখি না সেই ভক্তটার অন্য কোনো ভাবে ছটপটানি। আমার যদি 2.5 লাখ কালকে ভক্ত এসেছিল, হয়তো জোর একটা দুটো ভক্ত বলেছে, মা গো কি চাইবো মায়ের কাছে, মা মা তো সবই জানি। এই যে আমাদের অশ্রুটা নিজের জন্য ঝরাচ্ছি, যেন আমি মায়ের চরণে হঠাৎ করে আমি সেই অশ্রুটা দিতে পারি, জানি এটা আমি কাউকে দেখলাম না, এটা আমি কাউকে দেখলাম না। তাই সবসময় আমি বলি, যে মায়ের জন্য আকুল হয়ে কাঁদবে, মা তাকে দেবে, দেবেই। এই ভুলটা করো না। তুমি আকুল হয়ে ঘরে দেখো, মায়ের সামনে এলে পুজো দিয়ে গেলে, তুমি ঘরে বসে মাকে আকুল হয়ে কাঁদো, দেখবে তোমার অটোমেটিক সব আশাগুলো পূর্ণ করবে। তাই বিশ্বাসটা অগাধ। আমার ব্যাপার কি করতেন, বড়মা, 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 খেলি, খাবি না, খাবি না, বড়মাকে খাওয়ার জন্য এক চল। কতজন বলছে, এই তুই মন্ত্র পারি না, তুই মায়ের চরণে পুজো দিয়ে দিলি, তখন কত বসে আছে। তখন মাকে বলছে, যে আবার পুজো দিবি না, তুই যে বললি মন্ত্র না জানলে পুজো দিবি, তা পুজোটা নে নে করছে বড়মাকে। তখন কি করলো, ফুলগুলো সব মালা হয়ে মায়ের চরণে এক চর মারলো বাবাকে। আমার এই যে মারটা ভাব, ভালোবাসা, মন্ত্র লাগে না, তন্ত্র লাগে না, মায়ের ভাবটা লাগে, ভক্তি, ভক্তি, যার ভক্তি আছে তুমি চাই দেবে। এই ভক্তিটা খুঁড়ে বার করো, মাকে খোঁজো, মায়ের জন্য পাগল হও। কি নিজের জন্য পাগল হবি রে? মা, মা, মা সন্তান দেয়নি আমাকে, বেশ করেছে দিস, ভালো করেছিস তুই, নিশ্চয়ই ভালো বুঝেছিস, তাই তুই সন্তান দিস। এই সন্তানের রোগ ভালো করছে না, আমি বলো বেশ করেছিস, তুই ভালো করেছিস, নিশ্চয়ই তুই ভালো বুঝেছিস, তাই তুই রোগ ভালো করছিস। আমি তো বুঝতে পারি, আমি নিশ্চয়ই তোর ওপরে কেউ নেই, তুই ব্রহ্মময়ী, তুই কোনটা ভালো মন্দ তোর থেকে আমরা কেউ বুঝি না, তাই তুই সব জানিস। বুঝতে পেরেছো? পাগল হ মায়ের জন্য, নিজের জন্য নয়, কেউ আপন নয় এই পৃথিবীতে। কিছু আনিও নি, কিছু নিয়ে যাব না, হাতে করে তুমি কি করে গেলে, তুমি কার জন্য কতটুকু করলে, সেটাই বড়, আর কিচ্ছু না। মাকে ভালোবাসো, ওকে আমি জীবন দিয়ে ভালোবাসি, আর মাকে আমি জানি, আমি অনুভব করি, বুঝতে পারি। আশা করছি তোমরা এতক্ষণ ধরে ভিডিওটি মন দিয়ে দেখেছো। এখন থেকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ফোন ধরা নিষিদ্ধ। আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল সেই নিয়ম। কেউ যদি ফোনে কথা বলতে হয় এমার্জেন্সি, তাহলে কিন্তু মন্দিরের বাইরে গিয়ে কথা বলতে হবে। আশা করছি তোমরা ভিডিওতে সেটা শুনতে পেরেছো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়।